আমার তুলসী মঞ্চ, এটা দেখাতেই তোমাদেরকে ভুলে গেছি। এটা হচ্ছে আমাদের লম্বা এই বারান্দা। এই যে আমার ঘর, বিচ্ছিরিভাবে ফাটল ধরেছে। শাশুড়ির ঘরেই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি অনেক 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 খুশি। আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করছি। সেটা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলে যে দিদি তোমার হোম ট্যুর ভিডিও দেখাও। আজকে আমি আমার হোম ট্যুর ভিডিও নিয়ে চলে এসেছি। শুরু করা যাক আমার হোম ট্যুর ভিডিও। তার আগে বলি, কিছু কিছু স্মৃতি রেখে দেওয়া ভালো, তাই না? তো এটা কেন বললাম সেটা এখন আমি এই ভিডিওতে বলবো না। সেটার জন্য সেটা পরে বলবো, সেটা পরে আমি তোমাদের সাথে প্রকাশ করব। তো এখন শুধু এইটুকুনি জেনে রাখো, সেটুকুনি বললাম যে কিছু কিছু স্মৃতি আমরা ক্যামেরার মাধ্যমে ধরে রাখি। এটা সারা জীবন থাকে, আমাদের মধ্যেও থাকে, আর তোমাদের সামনেও আমি শেয়ার করব। সেটা তোমাদের কাছেও থাকবে যে এটা স্মৃতি হিসাবে। তো স্মৃতি হিসাবে আমি সেটাকেও রেখে দিচ্ছি নিজের কাছে। যেটা কেন বললাম সেটা আমি আজ এই ভিডিওতে বলবো না, সেটা আসবে নেক্সট কোনো ব্লগে। আজকে যাই হোক, আজকে তোমাদের সাথে আমি হোম ট্যুর ব্লগ শেয়ার করব। তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট যে দিদি তোমার ঘর দেখাও, দিদি তোমার বাড়ি দেখাও, তোমার ব্যাক ক্যামেরা করে তোমার ঘর দেখাও, অনেক কিছু, অনেক 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 কোশ্চেন। তো চলো সেটা ভিডিওটা শুরু করা যাক। তো আমি শুরু করছি এই আমার গেটটার থেকে, ঠিক আছে? এটা হচ্ছে আমার রাস্তার সামনের এই গেট। দেখো চলে এসেছে, আমাকে ভিডিও কিন্তু করতে দিবি। দেখো পুরো এটা 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 ঠিক করলে তো তোমার সাথে দেখো ফাইনালি শুরু করা যাক। এসে তো পুরো ব্যাঘাত ঘটিয়ে দিল। তো চলো এবার শুরু করি। এটা হচ্ছে আমাদের যাতায়াত করার গেট, ঠিক আছে? আর এখানে যে বড় পাঁচিল দেখছো, এটা পুরোটাই হচ্ছে আমার বাড়ির পাঁচিল দেওয়া, ঠিক আছে? আর এটা হচ্ছে বড় গেট, এটা হচ্ছে 4 চাকা ঢোকানোর জন্য বড় গেট, ঠিক আছে? আর এই পাশেই হচ্ছে ছোট গেট, এটা হচ্ছে বাড়ির সবাই এখান দিয়ে যাতায়াত করে। তো এবার চলো ভেতরে ঢোকা যাক। এবার তোমাদেরকে দেখাই, এখানে তো বিচ্ছিরিভাবে জঙ্গল হয়ে আছে, এই জঙ্গলগুলো সবই কাটা হবে। এই গ্যারেজ ঘরটা দেখছো, এই গ্যারেজ ঘরটা হচ্ছে 4 চাকা রাখার জন্য। এখন নেই 4 চাকা, কিন্তু দুটো 4 চাকা ছিল, একটা আমার বরের একটা আমার শ্বশুরের। এখন নেই 4 চাকা। এই গ্যারেজ ঘরটা তার জন্যই করা। এখন গ্যারেজ ঘরটাও দেখো না ইউজ করতে করতে যা অবস্থা হয়ে গেছে, ভেঙে পড়বে। আর এই দিকে দেখো, এই সাদা ফুল গাছ, জবা গাছ, সবই এগুলো আমার শ্বশুরমশাইয়ের বসানো। এই যা গাছ দেখছো সবই আমার শ্বশুরমশাইয়ের বসানো। আর এই যে নিম গাছটা তোমরা দেখছো, এই এত বড় একটা নিম গাছ। তোমরা এই জায়গাটা আমার অনেকবার অনেক ভিডিওতে দেখেছো, তাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি। যেহেতু আমি এটা হোম ট্যুর ভিডিও দিচ্ছি, তা তো প্রথম থেকে পুরোটাই দেখাতে হবে তোমাদেরকে। আর তার আগে দেখো এই মেঘটা, দেখো কত সুন্দর না লাগছে দেখতে। আর ব্যাকগ্রাউন্ডে ডগির আওয়াজগুলো একটু স্কিপ করে দিও। তো চলো এবার বলি, এই যে আমার এই গাছটা, এটা হচ্ছে নিম গাছ আমাদের। এটা হচ্ছে বিশাল বড় নিম গাছ, দেখো বিশাল বড় নিম গাছ। আর এটা বাঁধানো, হ্যাঁ। এখানে কিন্তু বোধন পুজো হতো। আর এই নিম গাছটায় কিন্তু আমরা কিন্তু জুতো টুতো পরে কেউ উঠি না, উঠলে খালি পায়ে উঠি আর নমস্কার করেই উঠি। নিম গাছে কিন্তু এখনও পর্যন্ত এখানে ফুল জল দেওয়া হয়। আমাদের বাড়িতে কিন্তু এই দুর্গা পুজো হতো, এই বাড়িতে দুর্গা পুজো হতো। এখন সেটা বন্ধ হয়ে গেছে, এখন আর হয় না। তো চলো এবার ভেতর দিকে ঢোকা যাক। এই জায়গাটা, এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে। এটা আমাদের নয়, আমাদেরই রিলেটিভের, মানে শরিক বাড়িতে। এত বড় বাড়ি বুঝতেই পারছো। এটা পুরনো দিনের বাড়ি, 300 বছরকার আগের পুরনো বাড়ি। এদিকে একটা ঘর আছে, এদিকে একটা ঘর আছে। সবই আলাদা আলাদা, যারা থাকে এখানকার সব নিজেদের মতন থাকে। আর এটা হচ্ছে মেনলি আমাদের ঘর, ঠিক আছে? আর এই যে ফুল গাছটা সেদিনকে তোমরা দেখেছিলে, এই জায়গায় ফুল গাছ, এটা হচ্ছে আরেকজনের ঘর। এরকম এই বাড়িতে অনেকগুলো, আমরা অনেকে থাকি, কাকা জ্যাঠা যেরকম থাকে না, জ্যাঠা জেঠি, তারপরে কাকা, যারা থাকি না আমরা, এরকম সবার বাড়িতেই তো আছে কাকা জ্যাঠা। তো তারা তো নিজের মতন জায়গায় থাকে। তো আমাদের এইরকম এত বড় বাড়ির মধ্যে সবাই সবার মতন পার্টিশনে থাকে, ঠিক আছে?
সবার ফার্স্টে আগে আমি ভেতরে যে ঘরগুলো আমাদের আছে সেগুলো দেখিয়ে নিই, তারপরে এই বাইরে সিঁড়ি দিয়ে উঠে যে ঘরটা আছে সেটা তোমাদের সবার লাস্টে আমি দেখাচ্ছি। সবার ফার্স্টে হচ্ছে এই যে আমার তুলসী মঞ্চ, দেখে নাও। আমার ঘরে ঢুকতেই এটা হচ্ছে তুলসী মঞ্চ, আর এর বাইরে দিয়ে দেখো, এই দেখো কত মানি প্লান্ট, একদম গাছ আস্তে আস্তে বড় হতে হতে পুরো গেটটা জুড়ে থেকে গেছে, কি সুন্দরভাবে, দেখেছো? আর সব থেকে আমার ফেভারিট জিনিস হচ্ছে এই অ্যালোভেরা। আমার জাস্ট একটা ডাল বসিয়েছিলাম এখানে, সেটার থেকে এত জঙ্গল হয়ে গেছে অ্যালোভেরা। আর এই যে হচ্ছে গাছগুলো, এখানে একটা ফুল গাছ, এটা হচ্ছে ওই কাগজ ফুল বলে ওই ফুল গাছ। আর এটা কি ফুল গাছ আমি বলতে পারবো না, আমার বাড়িতেও আছে, কাঠচাপা ফুলের মতন হয়, এটাও আমি ঠিক নাম বলতে পারবো না এই ফুল গাছটা। আর এটা তো তোমাদের আগের দিন দেখিয়েছিলাম গন্ধরাজ ফুল। গন্ধরাজ ফুল দেখো, ফুলটা ফুটে রয়েছে, একটু শুকিয়ে গেছে, আরেকটা পাশে কুঁড়ি হয়ে গেছে। আর এটা আমার লেবু গাছ, এই যে এখানে ফুল গাছের ভর্তি। আর এখানে তো চলো এবার তোমাদের ভেতরটা দেখানো যাক। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। চলো ভেতরে ঢুকলাম। এখানে হচ্ছে আমাদের এই জুতোগুলো থাকে। আর এই ভেতরের যে একটা জায়গা দেখছো, এখানে একটা ডগি থাকতো, ঠিক আছে? আমাদের বাড়িতে দুটো ডগি ছিল, এখানে একটা থাকতো, একটা আমার ঘরে থাকতো। আর তার জন্য এই জায়গাটা এখন আর নেই বলে এখন এই জায়গাটা এখন মানে কি বল, স্টোর রুম টাইপের হয়ে গেছে। আর এই যে এখানে বেসিন, আর ওখানে ওয়াশরুম, আর এই যে আমার ওয়াশিং মেশিন এখানে। আর এখানে জলের সমস্ত জিনিসপত্র। আর হ্যাঁ, সব থেকে আরেকটা জিনিস তোমাদের দেখাই, যে আমার মানি প্ল্যান্ট গাছ আমার থেকে আমার বড় বেশি যত্ন করে এটাতে। এই যে মানি প্ল্যান্ট গাছ দেখেছো, কত মানি প্ল্যান্ট গাছ। এটা কিন্তু এইখানে যে গাছটা দেখছো, এটা এখান থেকে একটা ডাল ভেঙে এখানে বসিয়েছে তো হয়ে গেছে গাছ। এই যে সমস্ত কিছু এত বড় ঝাঁকড়া হয়েছে মানি প্ল্যান্ট গাছ। এটা হচ্ছে আমাদের লম্বা এই বারান্দা, এখানে খাবার টেবিল, আর এখানে এই যে জল বোতল রাখা থাকে। আর এই সাইডে হচ্ছে রান্নাঘর, আমার ছোট্ট একটা রান্নাঘর, এই দেখো ওখানে আমি রান্না করি, তোমাদের সাথে ভিডিও করি আর রান্না করি। আর এই যে ছোট্ট রান্নাঘর আমার ভাঙাচোরা। আর এই সাইডে হচ্ছে আরেকটা ঘর, এটা ঘর প্লাস স্টোর রুমও হয়ে গিয়েছে, এটা ইউজ করা হয় না। এই যে এখানে আলনা, এটাও আমার একটা আলমারি, আমার দুটো আলমারি, জামা কাপড় ধরে না, ওই আলমারিটা একটা আছে, এই আলমারিটা আমার দুটো আলমারি। আমার ঘরে একটা আলমারি আছে, এই যে এই একটা ঘর, এটা ঘর, এখানে থাকারও জায়গা, বাট কিছু করার নেই, আপাতত এখানে তো আর কেউ থাকে না, এই জন্য একটা এটা এই কিছু জিনিস রাখার জন্য স্টোর রুম হয়ে গেছে। এখানে আমার আলমারিটা, আমি একটা আলমারি রেখে দিয়েছি, একটা আলমারি আমার ঘরে রয়েছে। আর এখানে আলনাটা আমি রেখে দিয়েছি, আমার জিনিসপত্র, আমার জামা কাপড় এখানে থাকে। আর এই যে এখানে সমস্ত এই জলগুলো রাখা থাকে, আর টুকটাক কিছু জিনিসপত্র এখানে রাখা থাকে। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে আমাদের লম্বা বারান্দা, এখানে হচ্ছে আমাদের বড় ফ্রিজটা, এই ফ্রিজটা যখন ঢোকানো হয়, ফ্রিজটাকে মানে এই পাল্লা খুলে তারপর ফ্রিজ ঢোকানো হয়, ফ্রিজটা দরজা দিয়ে ঢুকছিল না। এটা হচ্ছে আমার ঘর, এই ঘরটায় আমি পরে আসছি, আগে এই ঘরটা দেখো। এটা হচ্ছে আমার শাশুড়ি মার ঘর, এখানে টিভি, এইখানে একটা খাট, এখানে একটা খাট, বিশাল বড় ঘর, তোমরা দেখেই বুঝতে পারছো। এই জন্য দুটো খাট, এটা একটা বড় খাট আর এটা একটা ছোট খাট। এখানে ড্রেসিং টেবিল প্লাস কি বলবো, এটাকে ড্রেসিং টেবিলই তো মনে হয় বলে, ঠিক জানি না, এটা আলনা। এই যে এটা একটা ড্রেসিং টেবিল, মানে এই ঘরে অনেকগুলো আয়না, এখানে একটা আয়না, এই একটা আয়না, এই একটা আয়না। আমার সব থেকে ফেভারিট এই ঘরের আয়নাটা হচ্ছে, আমি তোমাদেরকে দেখাই, এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা আয়না। এই আয়নাটা আমি সাজগোজ করি আর কি, এই আয়নাটা, এটাতেও করি না আর এটাতেও করি না, এই দুটো বাদ। এই আয়নাটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট আয়না, এই আয়নাটা আমি কাউকে দিই না, এটাই আমি সাজগোজ করি। তো এই যে হচ্ছে, এটা হচ্ছে আমার শাশুড়ি মার ঘর, আর এই শাশুড়ির ঘরেই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তোমরা ঠাকুর ঘর আমার আগের ভিডিওতেও দেখেছো, কিন্তু এটা কোন জায়গাটায় সেটা আমি বলিনি, দূর থেকে দেখাচ্ছি। তাক করা আছে এই জায়গাটা, এই তাকটা হচ্ছে সব থেকে বড়, আর এখানেই ঠাকুরটা রাখা আছে। এই যে আমার বরের সমস্ত ট্রফি, ও যে কাজের জায়গায় সব সময় ফার্স্ট হয়ে এসছে, হাইয়েস্ট র্যাঙ্ক করেছে, তার জন্য সমস্ত ট্রফি দেখো।
এখানে রাখা আছে। আর এই যে টিভি, আর এই যে সমস্ত পুরোটা তোমাদেরকে দেখালাম। তারপর এবার চলো আমার ঘরে আমি যাই। এই যে আমার ঘর, দেখো আমার ঘর, ওটা হচ্ছে টিভি ওখানে রাখা আছে, এই আমার বিছানা, আর ওখানে রিং লাইট রাখা আছে। আর ওপরে ওই যে ফটোটা দেখতে পাচ্ছ, ওটা আমার ছেলে রকির ফটো। ঠিক আছে, তোমাকে বললাম না দুটো ডগ ছিল, একটা ডায়না আর একটা রকি। আর এইটা হচ্ছে আমার আলমারি, তোমাদেরকে বললাম আমার দুটো আলমারি আছে। এটা হচ্ছে আমার বিয়ের, এটা কাঠের আলমারি। আর ওই ঘরেরটা, ওটা আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিল, আর ওটা আমার সাজার জিনিসপত্র ওখানে থাকে। আমার ঘরটা দেখো বেশি বড় নয়, একদম ছোট্ট খাট্টো ঘর। আর এখানে দেখো বিচ্ছিরিভাবে ফাটল ধরেছে, যে কোনো মুহূর্তে মানে এই ফাটল ভেঙে পড়তে পারে, যে কোনো মুহূর্তে বিচ্ছিরিভাবে দেখেছো ফাটল ধরে গেছে। দেখো এই হচ্ছে আমার ঘর। আমি যে এত ভিডিও করি, আমি ঘরের মধ্যেই কিন্তু আমি ভিডিও শ্যুট করি। তো আমি কোথায় ভিডিও শ্যুট করি এইটুকুনি একটা ছোট্ট ঘরের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো সেই জায়গা, আমি এখানে একটা পর্দা দিয়ে দিয়েছি, এইখানেই কিন্তু আমি ভিডিও শ্যুট করি। তোমরা দেখে বুঝতে পারবে না এখানটাতে আমি ভিডিও শ্যুট করি। আর এই যে আমার ছোট্ট একটা ঘর, আর খুবই ভেঙে গেছে, এখানে সব কিছুই ঠিক হবে। যাই হোক, এই জায়গাটা দেখে আমার খুব ভয় লাগে যে কোন সময় এইখানটা ভেঙে ভেঙে পড়বে। যাই হোক, আর কি করা যাবে। এই হচ্ছে আমার রুম। আর হ্যাঁ, বাইরেরটা দেখাই তোমাদের, চলো। তো এইটা হচ্ছে আমাদের একটা সিঁড়ি, এই সিঁড়ির ওপরে একটা ঘর আছে। তো চলো এই ঘরটা তোমাদেরকে দেখাই। আমাদের হয়ে গেছে মানুষের থেকে জামা কাপড় বেশি। এই ট্যাঙ্কের মধ্যে যত সোয়েটার সব কিছু রাখা আছে সবার। আর এখানে এখানে আমার টেডি, একটা টেডি আছে এখানে। এই দেখো এখানে আমার একটা টেডি আছে, আমার ঘরের মধ্যে একটা টেডি, এখানে একটা টেডি আছে। দাড়িপাল্লাটা দেখছো, এই ছোট্ট একটা দাড়িপাল্লা, এটা হচ্ছে আমার রকির। এটা আমাদের খাবার মেপে মেপে ওকে খাওয়াতাম। এই হচ্ছে ফাইনালি ঘর। এই যেটা চোখ, এটা দিয়ে গান টান বাজানো হয়, পুজোর সময় গান টান বাজানো হবে। আর এখানে সব হেলমেটগুলো রাখা আছে। এখানে ঠাকুরের জিনিসপত্র সব কিছু, এই যে ঠাকুরের সব জিনিসপত্র সব রাখা, দেখেছো? এটা স্টোর রুম প্লাস হচ্ছে এখানে সমস্ত কিছু দরকারি জিনিসপত্র রাখা আছে। এখানেও ঠাকুরের জিনিসপত্র, এই ড্রামের মধ্যেও অনেক কিছু রাখা আছে, এই ড্রামটার মধ্যেও অনেক কিছু রাখা। এই হচ্ছে আমার এই ওপরের ঘর। আর এই হচ্ছে আমার ভোলানাথ। সবাই প্রণাম করো আমার ভোলানাথকে। তোমাদের ওখানে ঠাকুর রাখা ছিল এই ঘরে, তারপর আমাদের খুব খারাপ অবস্থা চলেছিল, সব কিছু দিক থেকে যেন খুব খারাপভাবে যাচ্ছিল। তার জন্য ওই ঠাকুর আবার যেখানকার ঠাকুর সেখানে নিয়ে গিয়ে আবার প্রতিষ্ঠা করা হলো। তারপর দেখলাম আবার আগের মতন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু যেহেতু আমাদের নিচে একটা শিব ঠাকুর আছে, তার জন্য এই শিব ঠাকুরটাকে আমি ওপরটাতেই রেখেছি। আর এই শিবের পুজোই কিন্তু প্রত্যেক বছর শ্রাবণ মাসে হয়। এইবারও শ্রাবণ মাসে কিন্তু এই শিবের পুজো হবে, কারণ প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু শ্রাবণ মাসে প্রতিষ্ঠা করেছিলাম বলে শ্রাবণ মাসে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করি। আর আরেকটা জিনিস তোমাদের শেয়ার করি একটু ব্যাকগ্রাউন্ডে, একটু দেখো। দেখো আমাদের পুরনো বাড়ির অবস্থা, দেখেছো? আমি এই ছাদের ওপর, এটা এখন দেখো এই পাশে যে ছাদটা দেখছো, এটাই হচ্ছে মেন ছাদ। এই ছাদের ওপরটা আমি এখনও উঠিনি। এই যে আমি যে ছাদটার উপর উঠেছি একতলার ওপরে, এটার থেকেই তোমাদেরকে একটু বাড়ির পরিবেশটা চারপাশটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি তোমাদেরকে বলি, আজকের ব্লগটা এইটুকুনি থাকলো। আবার একটা নেক্সট ব্লগে পুরো বাড়ি যেটা আছে আর বাদবাকি যেগুলো আমি শেয়ার করিনি সেটাই শেয়ার করব। আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করছি। আর এর থেকেও যদি আমি পুরোটা শেয়ার করতে যাই অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে। তো নেক্সট আরেকটা ব্লগে পার্ট 2-তে আমি পুরো বাড়িটা শেয়ার করব। যারা ইউটিউব থেকে দেখছো তারা নোটিফিকেশন অন করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করতে ভুলো না। তো চলো আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।